সকাল সকাল মিস্টার সাহার সাথে চলে যাচ্ছিলাম কলকাতা। গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম। আমার না মাঝে মধ্যে এইরকম সিম্পল লুক ক্রিয়েট করতে ভীষণ ভালো লাগে। না মানে তোমরাই দেখো লুকটা কতটা সিম্পল, না ছিল আইল্যাশ, না ছিল কন্ট্যাক্ট লেন্স, শুধু একটু ব্ল্যাক কাজল পরেছিলাম। আসলে মিস্টার সাহা হঠাৎ করে বলেছিল চলো আমার সাথে কলকাতা যাবে, তাই সাডেনলি ওর সাথে বেরিয়ে পড়েছিলাম। তারপর এই যে কলকাতা পৌঁছেই মিস্টার সাহার কাজ টাজ মিটে যাওয়ার পর লাঞ্চ করতে আমরা চলে গেছিলাম আর্সেলান। এবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার এই লুকটা দেখার পর একজন আমায় কমেন্ট করেছে, এতদিন পর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ঠান্ডা লেগেছে। তো তার উদ্দেশ্যে আমি বলতে চাই, বিশ্বাস করো এই দিন এই সোয়েটারটা পরে গিয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। কারণ আমার এতটাই গরম লাগছিল যে গাড়িতে আসার সময় গোটা রাস্তাতে আমাকে এসি চালিয়ে আসতে হয়েছে। তারপর তো কলকাতায় নামার পর দেখলাম ভ্যাপসা গরম, শীতকাল বলে মনেই হচ্ছে না। মানে এক প্রকার আমার দমটা প্রায় বন্ধ হয়ে গেছিল, কিন্তু পরে যখন নিয়েছিলাম তখন আর কিছু করার ছিল না, তাই পুরো দিনটা হাসি মুখেই পার করেছিলাম। যাকগে, এরপর দেখো আমরা আর্সেলানে পৌঁছে খাবারের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তারপর দেখলাম এই মিক্স স্যালাড টাইপের কিছু একটা দিয়ে গেছে, মানে আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোর কোনো কিছুই দিয়ে যায়নি। তারপর খাবার আসতে দেরি হচ্ছিল দেখে মিস্টার সাহা আমাকে এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল। আসলে এই দিন যেহেতু আমার ক্যামেরাম্যান ভাই সাথে যায়নি, তাই এই দিনের সব ভিডিও বানিয়ে দেওয়ার দায়িত্ব মিস্টার সাহার ওপরেই ছিল। এরপর স্টার্টারে চলে এসেছিল আমার ফেভারিট চিকেন টিক্কা কাবাব। তোমরা শুধু ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে করেছিল। আমরা কিন্তু কাবাবটা বিরিয়ানি দিয়ে খাবো বলেই অর্ডার করেছিলাম, কিন্তু আমি যেহেতু প্রায় এক সপ্তাহ ডায়েট করার পর বাইরের খাবার খাচ্ছিলাম, তাই খাবারটা দেখার পর আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি। কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে কি হয়েছিল দেখো, আমার এত সুন্দর একটা সোয়েটারে খাবার লেগে গেছিল। ধুর, ভালো লাগে না। বিশ্বাস করো এই সময় যদি আমার মা আমার সাথে থাকতো তাহলে একবার হলেও বলতো সাবধানে খেতে পারিস না। কোথায়, আমাদের গায়ে তো খাবার দাবার লাগে না, তোর গায়েই লাগে।